নমস্কার। আজকে এপ্রিল মাসে আমরা আবার প্রথম রবিবারে এই শিকাগোর বঙ্গভবনে এসেছি। এখানে বসে মা দুর্গার সামনে আমরা যেমন কথামৃত পাঠ করি, এই কথামৃত পাঠ করব। আর আজকে খুব বিশেষ একটি দিন, যে সমস্ত দ্য খ্রিশ্চান ওয়ার্ল্ড দে আর সেলিব্রেটিং, তারা সারা বিশ্ব জুড়ে তারা উৎসব করছে। আজকে হচ্ছে রেজারেকশনের দিন, আজকে ইস্টার, এবং সেই সমস্ত জায়গাতে অনেক উৎসব হচ্ছে খুব অদ্ভুতভাবে। যেমন খ্রিশ্চানরা উৎসব করছেন, তেমনিভাবে জুইশরা উৎসব করছেন, আর নানান ধর্মের মানুষ তারা করছেন। এবং আমরা যারা রামকৃষ্ণ অনুরাগী, যারা ভগবান শ্রীরামকৃষ্ণের পথ ধরে চলি, আমরা জানি ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি যীশুখ্রিস্টকে দর্শন করেছিলেন। শুধু তাই না, যীশুখ্রিস্ট এসে তাঁর পবিত্র শরীরে মিলিত হয়ে গিয়েছিলেন সেই দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে। তো আজকে রবিবারের সকালে আমাদের বেদান্ত সোসাইটিতে আমরা এই আলোচনা করেছি। এখন আমরা কথামৃত পাঠ করব। আর কথামৃত পাঠের মধ্যে আমরা প্রথম যেমন করি, আসুন আমরা ঠাকুরের ওই প্রণাম মন্ত্রটা উচ্চারণ করব। আপনারা আমার সঙ্গে সঙ্গে করুন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আমরা পড়ছিলাম যে এই যে উদ্বোধনের যে প্রকাশনা আছে, যে শ্রীমা কথিত প্রথম খণ্ড উদ্বোধন কার্যালয় থেকে, তো সেটার থেকেই আমরা পড়ছিলাম। এখন পেজ হচ্ছে, পাতা হচ্ছে 232। তো সেখানেতে ঠাকুর বলছেন গুরুর কৃপা হলে আর ভয় নাই। তবে এগুলো আমরা একটু আগেই আলোচনা করেছি। তারপরে ঠাকুর একটি গল্প বলেছিলেন যে একটি চোর চুরি করতে এসে সে সমস্যায় পড়ে গেছে। এখন লোকেরা তাকে ঘিরে ফেলেছে, গ্রামের লোক। ও কি করে, ও বেচারি বুঝতে না পেরে তখন তাড়াতাড়ি করে গ্রামেরই পেছন দিকে লোকেরা রান্না করার পর, তখন কাঠের উনুনে রান্না, তোরা নিয়ে গিয়ে ছাইগুলো একটা জায়গায় ফেলতো। ও ওইখানে গিয়ে খানিকটা ছাই নিয়ে গায়েটায় মেখে একটা গাছতলায় গিয়ে সাধু হয়ে বসে আছে। তো সাধুরা ওরকমভাবে ভস্য মেখে বসেন। তখন লোকেরা ছুটে ছুটে গিয়ে দেখছে একটা সাধু বসে আছে। একজন ঘোষণা করলো, আমাদের অজান্তে একজন মহাপুরুষ এসে বসেছেন আমাদের গ্রামে। এবারে চোর খুঁজতে না গিয়ে সবাই মিলে অনেক সমস্ত খাবার দাবার পুজোর জিনিসপত্র নিয়ে এসে তাকে দিতে লাগলো। আর ভারতবর্ষে সাধুর সম্মান বরাবর রয়েছে। তো সুতরাং তারা এবারে সাধুটি ভাবতে লাগলো, দেখো দেখি, আমি কষ্ট করে ওদের বাড়িতে ঢুকে চুরি করি, ওরা আমাকে মারতে আসে, আমি একটু ছাই মেখে বসে আছি, নিজেরাই এসে দিয়ে যাচ্ছে। তো কপট সাধু হয়েই যদি এত হয়, তাহলে আসল সাধু হলে কতটা হবে? কপট সাধনাতেই এত দূর চৈতন্য হলো। এখন ঈশ্বর সত্য আর সংসার অনিত্য। তখন একজন ভক্ত ভাবছেন সংসার অনিত্য, তা ওই লোকটি তো সংসার ত্যাগ করে গেল, তাহলে আমার কি হবে? একজন ভক্ত মানে হচ্ছে মাস্টারমশাই নিজে। মাস্টারমশাইয়ের খুব ইচ্ছে ছিল সংসার ত্যাগ করে যাবেন, কিন্তু ঠাকুর বলেছেন না, সংসার একবার যখন করেছো তখন তোমাকে সংসারটা পালন করতেই হবে, শেষ পর্যন্ত সংসার ধর্ম শেষ করো। এখন এইরকম যেটা, সেটা কেন হয়? ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্রতে যদি আমরা দেখি, সর্বধর্ম স্থাপকস্তম সর্বধর্মস্বরূপকঃ। তা প্রথম যে ধর্মটা বলা হচ্ছে সর্বধর্ম, এটা হচ্ছে কর্তব্যগুলো। তা আমাদের সমাজটাকে খুব সুন্দর করে ভাগ করেছিলেন ঋষিরা। সেই ঋষিরা তারা বলছেন যে তুমি প্রথমে অল্প বয়সে পড়াশুনো করে নাও, জ্ঞান অর্জন করো, সেই জ্ঞানটাকে এবারে সংসারকে দাও, জগৎকে দাও, দিয়ে তুমি অর্থ নিয়ে ভোগ করো, তোমার যা যা ইচ্ছা সমস্ত করো। তারপরে যখন হয়ে গেল কাজ, শরীরটা একটু অশক্ত হয়ে গেল, তখন তুমি তোমার জ্ঞান
তোমার সমস্ত যে আর তো পয়সার দরকার নেই, এবারে সমাজকে একটু সেবা করো, করে ধীরে ধীরে সংসার থেকে মনটাকে উঠিয়ে নাও, সকলের মধ্যে নিজের লোককে দেখবার চেষ্টা করো, সকলকে ভালোবাসতে চেষ্টা করো। সেটা হচ্ছে বানপ্রস্থ করে একেবারে শেষ সময় যখন সমস্ত ত্যাগ করো। কি করে? না, আমি যখন ছিলাম না তখন তো এরা ছিল, আমি যখন থাকবো না তখন এরা থাকবে, আমার সঙ্গে কি সম্পর্ক? এইটা হচ্ছে তখন সন্ন্যাস। এই সন্ন্যাসটাকে তিনি তখন জোর দিচ্ছেন। তো এইরকম করে গুরু কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবন মুক্ত হয়ে থাকা যায়। অ্যান্ড গুরু কৃপাটাকে, গুরুকে ঈশ্বরের কৃপা, ঈশ্বরের কৃপায় সংসারে জীবন মুক্ত হয়ে থাকা যায়। এখন ওই যে তখন ভাবছিলেন, মাস্টারমশাই ভাবছেন, সঙ্গে সঙ্গে ভাবনাটা ঠাকুর পড়ে ফেলেছেন, উনি তো মনটা জানতে পারতেন। তিনি বলছেন যে ওই মাস্টারমশাইয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন যে গুরু কৃপা হলে, ঈশ্বরের কৃপা হলে সংসারের থেকেও তুমি জীবন মুক্ত হয়ে থাকতে পারো। এখন এই জীবন মুক্ত মানেটা কি? জীবন মুক্ত, এই যে এটা সমস্ত বেদান্তের টার্ম। তন্ত্র আবার অন্যরকমভাবে সব টার্ম ব্যবহার করে। একই অবস্থা বর্ণনা করতে তন্ত্র একরকমভাবে ব্যবহার করে শব্দ, আবার বেদান্ত আর একরকমভাবে, আবার যারা দ্বৈতবাদী ভক্ত তারা আর একরকমভাবে। তো বেদান্ত বলছে জীবন মুক্ত। মুক্ত মানে সম্পূর্ণভাবে আর কোনো বন্ধন নেই, কিন্তু জীবন্ত অবস্থাতেই আর কোনো বন্ধন নেই। যখন সে জীবিত রয়েছে সেই অবস্থা। বন্ধন মানে কি? তার মধ্যে কোনো আমার বোধ নেই, সব কিছু করছে কিন্তু আমার বোধ নেই, সেই জন্যে সে মুক্ত হয়ে থাকতে পারে। আমাদের জীবনগুলোতে আমি দেখেছি, আমার তো এখন একটু বয়স হয়ে গেছে, কত জায়গায় প্রথমে তো সে আন্দামানে গেলাম, নিজে হাতে সব তৈরি করলাম, একটা লোক যা করে তার থেকে অনেক 10 গুণ 100 গুণ বেশি করেছে। বিরাট বিরাট বাড়ি হলো, এই হলো সেই হলো। তারপরে একদিন জেনারেল সেক্রেটারি মা চাকে থেকে বললেন, শোনো তোমাকে আর একটা জায়গায় দেবো। একটু রিয়াকশান হলো না, আমার জায়গা ছেড়ে কি করে যাব মনেই হলো না। কেননা প্রথম থেকেই ভেবে রেখেছি ঠাকুরের জন্যে করছি, আর ঠাকুর ভালো মানুষের জন্য সেবা হবে, ব্যাস। এরপরে কে এলো, সে কীভাবে চালালো, কেন চালালো, ওটা নিয়ে কোনো চিন্তাই নেই। তো যদি এটাকে মুক্ত অবস্থা বলা যায় তাহলে এটা জীবন মুক্ত, কেননা কোনো রিয়াকশানই হচ্ছে না। আর ঠিক সেইভাবে প্রত্যেকটা অবস্থায় প্রতিটি রিলেশনের মধ্যে আছি অথচ নেই, তো সেইটাকেই বলা হচ্ছে জীবনমুক্ত। আমি নিজেকে জীবনমুক্ত বলছি না, কিন্তু এই অভিজ্ঞতা থেকে বলা যায় যে না, কোনো কষ্টই হলো না। সত্যি তো, একটা কোনো কিছু সৃষ্টি করলে কি প্রচণ্ড কষ্ট লাগে। একটা সাইকেল প্রথম জীবনে পেয়ে কেউ হাত দিলেই লাফিয়ে উঠতাম, এই হাত দিয়ে তো দিয়েছে, কি করবে, কিন্তু না, সাইকেলটাতে কিছুতেই ওটা করা যাবে না। তো এইরকম ভালোবাসা ছিল, এবং তখন এখন আর কিছুই আসছে না, গাড়ি বাড়ি তৈরি ছেড়ে চলে যাচ্ছে। এখন এই যে অবস্থা যখন হয়, সেই রকম অবস্থা থেকে ধীরে ধীরে মানুষ একটু অন্য অবস্থায় পৌঁছে যায়। তো আজ ধীরে ধীরে ঠাকুর বলছেন, মাস্টার আচ্ছা কোনো কোনো ঘটনা মেনে, তুমি জিজ্ঞেস করছেন আচ্ছা কোনো ঘটনা মেলে নাই এমন কি হয়েছে? আমি একটু স্কিপ করছি, কারণ এগুলো আমরা আগে পড়ে গেছি। তখন শ্রীরামকৃষ্ণ, না সেই সময় সব মিলত। ঠাকুর নিজের জীবনের কথা বলছেন। তো মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে কোনো ঘটনা মেলেনি, এরকম কি হয়েছে? তখন ঠাকুর বলছেন, না, শাস্ত্রে যেমন যেমন বলেছে সব কটা মিলে যেত, এমন কোনো ঘটনা হয়নি যা কখনো হয় না। তারপরে একজন দাসী তিনি গেছিলেন, তা এসে সে ঠাকুরকে বলছেন, ঠাকুর বলছেন যে আচ্ছা তা তুমি একটু বৈষ্ণবদের সেবা টেবা করেছো? তো খুব একটা ভালো চরিত্রের ছিলেন না মহিলা। তারপরে যাই হোক, এখন শেষ বয়সে এসে একটু এদিক ওদিক গিয়ে পুণ্য অর্জন করছেন। তখন আবার তার নাম ছিল ভগবতী। তো সে বলছে আমি একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি। তো ঠাকুর খুব খুশি হয়ে বললেন, বাহ, খুব ভালো করেছো। তো ঘাট বাঁধিয়েছি মানে আগেকার দিনে, এখনও দেখবেন দেশে গেলে দেখা যায় একটা করে পাথর, তাতে নিজের নামটা লেখা থাকে। সাধু ভক্তরা ওর উপর দিয়ে যাবে, ওরা মনে করে তাতে আমার আশীর্বাদ পাচ্ছি। আর এদিকে যারা ঘাটটা বাঁধা ছিল তাদেরও ওটা হয়ে গেল। তো ওই দুটো পক্ষেই হয়, আমারও স্যাটিসফ্যাকশান, ওরও। তো এরকমভাবে ভগবতী খুব খুশি। যখন ঠাকুর অ্যাপ্রিসিয়েট করেছেন, তখন এসে হঠাৎ করে
ঠাকুরকে ছুঁয়ে প্রণাম করেছেন। আর এইখানেতেই অনেকে প্রশ্ন করেন ঠাকুর কেন এরকম করলেন। তো কিছু কিছু জিনিস আছে যেটা আমরা ঠিক ধরতে পারবো না। তো যাদের মনটা অত্যন্ত সূক্ষ্ম শুদ্ধ পবিত্র হয়ে যায়, সামান্যতম এই কাম বা থাকা অবস্থা তাদেরকে স্পর্শ করলে তাদের খুব কষ্ট হয়, সঙ্গে সঙ্গে ওই সেই খুব রিয়াকশনটা হয়। তো এইরকম সেই কারণের জন্যেই এইটি হয়। আমার এইখানে আমি এবারে যখন এবার প্লেনে করে যাচ্ছিলাম কোন একটা জায়গায়, তো আমি ওকে জিজ্ঞেস করলো কী চাই, আমি বললাম স্পার্কলিং ওয়াটার। তো ও মহিলা কি বুঝলেন যে এয়ার হোস্টেস, ও একটা গ্লাস নামিয়ে দিয়ে গেল, তবে দেখলাম পুটপুট করে সাদা জল। আমি বললাম স্পার্কলিং ওয়াটার, তো এরকম পুটপুট করে। তো যাই হোক আমি নিইনি, আমি ধরে একটু সন্দেহ হচ্ছে। তো তারপরে পাশে একজন চাইনিজ মহিলা বসেছিলেন, তো উনি আমাকে দেখে বুঝেছেন খানিকটা হয়তো বা, আমি যদিও ওয়েস্টার্ন ড্রেস পরেছিলাম কিন্তু টুপিটা সবসময় মাথায় থাকে, খানিকটা বুঝেছেন। উনি বলছেন যে স্পার্কলিং ওয়াটার অর দ্য ওয়াইন। তো আমি বললাম স্পার্কলিং ওয়াটার, দ্যাট ইজ ওয়াইন। তো আমি সর্বনাশ করে বাকিস খাইনি। তারপরে এখন তারপরে মনে হলো কেউ নেই, এটা খেয়ে দেখি নাকি। তো না, ওইরকমভাবে ওই স্পার্কলিং ওয়াটার বলে ওটা দিয়েছিল। তখন উনি ওকে ডেকে বললেন যে গিভ দ্য স্পার্কলিং ওয়াটার, তখন ওয়াটার দিল। কিন্তু একটা বোঁতকা গন্ধ ওই গ্লাসটা থেকে, ওই জন্যই আমি বুঝতে পারছিলাম না যে এরকম তো হয় না। তো এখন যারা ওই খায় ওই গন্ধটাই ওদের খুব প্রিয়, আর যারা খায় না তাদের কাছে ভয়ঙ্কর লাগে। এই ডিফারেন্সটা হয়। যারা সত্যগুণী তাদের রজ বা তমগুণ গিয়ে স্পর্শক তো দূরের কথা, কাছাকাছি গেলেই রিয়াকশন হয়। এইটাই আছে। অথচ ওই যেটা ওই চাইনিজ মহিলা ওইটাই আবার বললেন আচ্ছা তাহলে তুমি ওই গ্লাসটা আমাকে দিতে পারো। আবার নিয়ে গিয়ে কী লাভ, দিয়ে যখন দিয়েছো বলে ও নিজে নিয়ে নিল, দিয়ে ওর কোনো অসুবিধা হলো না। কিন্তু আমার কাছে ওটা একটা দুর্গন্ধ মনে হচ্ছিল। তো এই যে অবস্থাটা কেন হয়, আমি জাস্ট একটা গ্রস একটা উদাহরণ দিচ্ছি। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে জাগতিক মানসিকতা নিয়ে গেলে এটা ভয়ঙ্কর কষ্টকর হয়ে যেত। এমনকি তাঁরই খুব প্রিয় শিষ্য রাজা মহারাজ আমরা বলি, তো স্বামী ব্রহ্মানন্দজি রাখাল, তো তিনি বন্ধুদের সঙ্গে মজা করে একটা মিথ্যে কথা বলে এবারে ঠাকুরের কাছে গেছেন। আর ঠাকুর ওকে ঢুকতেই বলছেন এই আজকে একটা কি কাজ করেছিস, আমি তোর মুখের দিকে তাকাতে পারছি না। আপনি ভেবে দেখুন, মজা করে মিথ্যে বলেছেন। এখন তাতেই এই রকম। তো ঠাকুর এত শুদ্ধ ছিলেন, ওই অবস্থাটা কেন জিজ্ঞেস করলে উত্তর দেওয়া মুশকিল। ওইখানেতে না পৌঁছলে মানুষ বুঝতে পারবে না যে সত্যিকারের কেন হয়। তো এইটা তখন এবারে ঠাকুর যখন ওরকম তাড়াতাড়ি করে গঙ্গা জল দিয়ে একটু পাটা ধুয়ে নিলেন, তখন ওর খুব কষ্ট লেগেছে। ও ভাবছে যে আমি কেন ছুঁতে গেলাম। ঠাকুরের আবার ওই কম্প্যাশনও রয়েছে যে ওর মনে একটা আঘাত লেগেছে বেচারি, তখন আবার গান শোনাচ্ছেন। তাহলে একটা গান শুনো, দাসীকে ভুলাইবার জন্যে। এই যে ওর মনের মধ্যে একটু কষ্ট হয়েছে বলে তাড়াতাড়ি করে ওকে একটু গান শোনাচ্ছেন। আর সেটা কি না, মজলো আমার মন ভোমরা শ্যামা পদ নীল কমলে কালী পদ নীল কমলে। তো এই সুন্দর করে কালী কীর্তন শোনাচ্ছেন। তো শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়িতেছিল ইত্যাদি। আপনি আপনাতে মন আপনি থেকেও যেও না কেউ কারো ঘর। পরপর এই তিনটে গান ঠাকুর নিজে গেয়ে ওকে শোনাচ্ছেন যাতে ওর কষ্ট না হয়। এরপরে আমরা পঞ্চম পরিচ্ছেদ থেকে শুরু করছি। অমাবস্যা মঙ্গলবার 5ই জুন 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে আছেন। রবিবারই ভক্ত সমাগম বেশি হয়, আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই। রাখাল ঠাকুরের কাছে আছেন, হাজরাও আছেন। ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন। মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কদিন আছেন। সোমবার রাতে মা কালীর নাট মন্দিরে কৃষ্ণযাত্রা হইয়াছিল। ঠাকুর খানিকক্ষণ শুনিয়াছিলেন। এই যাত্রা রবিবার রাতে হইবার কথা ছিল, কিন্তু হয় নাই বলিয়া সোমবারে হইয়াছে। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেম উন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন। নিজের কথা তিনি নিজে বেশি বলতেন না,
কিন্তু এখন তিনি বলছেন তার কারণ নিজের আমি এইগুলো অনুভব করেছি বললে তখন মানুষে বিশ্বাস করবে। তখন মাস্টারমশাইয়ের কি বলছেন, কি অবস্থায় গিয়েছে। এখানে খেতুম না, এখানে মানে দক্ষিণেশ্বরে, বরানগরে কি দক্ষিণেশ্বরে কি এড়েদে কোনো বামুনের বাড়িতে গিয়ে পড়তুম। সেখানে গিয়ে পড়তুম মানে ওখানে পৌঁছে যেতাম। আবার পড়তুম অবেলায়, সবসময় যে ঠিক সময়ে যেতাম তাও না, অবেলায় গিয়ে বলতুম, বসতুম, মুখে কথা নাই। বাড়ির লোক কোনো কথা জিজ্ঞেস করলে কেবল বলতুম আমি এখানে খাবো, আর কোনো কথা নাই। আলমবাজারে রাম চাটুর্যের বাড়িতে যেতুম, কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতেও গেছি। তাদের বাড়ি খেতুম বটে, কিন্তু ভালো লাগতো না, কেমন আষ্টে গন্ধ। এখন সাবর্ণ চৌধুরীরা খুব বড়, খুবই ধনী লোক ছিলেন এবং এখনও ভক্ত। সাবর্ণ চৌধুরীর বাড়ির ছেলেই হচ্ছে আমাদের যোগানন্দজি, তিনি ওই বাড়িরই ছেলে। তো ঠাকুরের শিষ্য পরবর্তী হয়েছিলেন। তো ওদেরই ওইখানেতে যখন আমরা দেখি ঠাকুরের বাড়িতে যেতেন, ভালোবাসতেন, কিন্তু পয়সাওয়ালা লোক তো অহংকার থাকে, তাই ওদের খাবারের মধ্যে ঠাকুর একটুখানি মনে হতো যেন গন্ধ আছে। এইগুলো ব্যাখ্যা করা খুব কঠিন, কেননা ওটা মানসিক অবস্থা যখন পৌঁছয় তখন ওই রকম হয়। একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। তো রবীন্দ্রনাথ ওই যে যারা তার বাবা সেজবাবুকে বললাম, দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখব, আমায় লয়ে যাবে। সেজবাবু মানে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরে যিনি জমিদার মথুরনাথ বিশ্বাস, তিনি সেজ মেয়েকে প্রথম জন বড়, তারপরে মেজ, তারপরের জন, তো সেই জন্য তার হচ্ছে সেজবাবু। তো এই সেজবাবু তাকে বলা হলো, তিনি আবার জমিদার লোক, তখন ভাবছেন আমাকে ইনভাইট না করলে আমি যাই কী করে। আর বাঙালিদের একটু অহংকার আছেই আছে, সব একটু থাকে, সুতরাং তিনি হেসিটেট করছেন। কিন্তু ঠাকুর একবার যেটা ধরতেন ওটা না করিয়ে ছাড়বেন না, রোজই কী গো যাবে, কী গো মা মুশকিল। তখন সেজবাবু বলে আচ্ছা ঠিক আছে, ও আমার সঙ্গে স্কুলে পড়তো, একসঙ্গে আমরা পড়েছি, তো চলুন যাই। তখন উনি নিয়ে গেলেন, তো একসঙ্গে গেলেন। একদিন শুনলুম বাগবাজারের পোলের কাছে দিনু মুখার্জি বলে একটি ভালো লোক আছে, ভক্ত। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ভগবান নিজে তাদের কাছে যাচ্ছেন যারা ভগবানকে ডাকছেন, এটা কিন্তু খুব ভালো একটা ঘটনা, মানে খবর। তো যে ঈশ্বরকে ডাকবে তার কাছে ঈশ্বর আসবেনই আসবেন। ঠাকুরের এই যে ঘটনাগুলো এমনি যে হঠাৎ করে করে করছেন তা নয়, পুরো প্ল্যান, ঈশ্বর কি কি করেন। তো ওই যে যাচ্ছেন দেবেন ঠাকুরের কাছে, কেননা দেবেন ঈশ্বরকে ডাকতেন, ভগবানকে ডাকতেন, তার খুব নাম ছিল। এত বড় জমিদার, কিন্তু গঙ্গার উপরে নৌকোতে থাকেন, ব্যাস ওইটা তপস্যা করছেন, শুধু ভালো বই পড়েন আর ঈশ্বরের নাম করেন। এদিকে দিনু মুখার্জির বাড়িতে তিনি গেছেন, একটা হয়তো খুব ধনী লোক, তার কাছে গেলেন। আর যদি লোকেরা মনে করে ধনী বলেই গেছিলেন, এবারে যাচ্ছেন আরেকজনের বাড়িতে যে খুব ভক্ত মানুষ কিন্তু গরিব মানুষ। দিনু মুখার্জির ভালো লোক, ভক্ত। সেজবাবুকে ধরলুম, দিনু মুখার্জির বাড়ি যাব। সেজবাবু কী করে, গাড়ি নিয়ে গেল। এরপরে বর্ণনা করছেন, বাড়িটি ছোট, আবার মস্ত গাড়ি করে একটা মানুষ এসেছে, যেমন হয় আশেপাশে পাড়ার সব লোক ভেঙে পড়েছে। এত বড় গাড়ি করে এ পাড়ায় কে এলো দেখার জন্যে, সেখানে একটা উৎপাত। তো গাড়ি নিয়ে গেল, বাড়িটি ছোট, মস্ত গাড়ি করে বড় মানুষ, তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। আবার সেই দিনই তার আবার ছেলের পৈতে, বাড়ি ভর্তি লোক, পৈতেতে লোকজন এসছে, কোথায় বসায় নিজেরাই। ঠাকুর নিজেই দেখলেন পাশে একটা ঘর আছে, তো ওই পাশের ঘরে যাচ্ছিলুম, তা বলে উঠল ও ঘরে যাবেন না, মেয়েরা আছে। মহা অপ্রস্তুত। সেজবাবু ফেরার সময় বললে, বাবা তোমার কথা আর শুনবো না। আমি হাসতে লাগলাম। সেজবাবু খুবই জমিদার মানুষ, এখন তার একটা মর্যাদা আছে। ঠাকুর ওদের বাড়ি গিয়ে হাজির হয়েছেন, চেনেন না, শোনেন না, শুধু শুনেছেন যে ও ঠাকুরকে ডাকে, ঈশ্বরকে ডাকে এবং খুব ভক্ত লোক। আমরা ইনফরমেশনটা যেটা পাচ্ছি সেটা ধনী লোকও যদি ঈশ্বরকে ডাকে,
দরিদ্র লোক ও সাধারণ মানুষও যদি ঈশ্বরকে ডাকে, ভগবান নিজে যেচে তার কাছে হাজির হন। এইটা খুবই আমাদের একটা খুব বড় ইনফরমেশন। কি অবস্থায় গেছে, কুমার সিং সাধু ভোজন করাবে আমায় নিমন্ত্রণ করলে, গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে। তো আমি বসলে পরে সাধুরা কেউ কেউ জিজ্ঞেস করলে, যে যাই জিজ্ঞেস করা, আমি আলাদা গিয়ে বসলুম। এখন সাধুদের সঙ্গে বসতে গেলে ওরা জিজ্ঞেস করে যে তুমি কোন সম্প্রদায়ের। এখন সেখানে আমি এই কলেজে পড়তাম, ওই ইউনিভার্সিটিতে পড়তাম, ওর কোনো দাম নেই। গুরুর নাম বলতে হবে, গুরু পরম্পরা বলতে হবে। তা গুরু পরম্পরা যদি না থাকে ওরা পাশে বসতে দেবে না। ওখানে আবার আর এক রকমের হায়ারার্কি রয়েছে, যে গুরু পরম্পরা দশনামী সম্প্রদায় না হলে বলে চলো তুমি ওদিকে অন্যদিকে গিয়ে বসো। এরকম নানান রকম থাকে। কেউ কেউ নিজে নিজেই সন্ন্যাস নিয়ে নেয়, গিয়ে সারা জীবন এসব করলো টলো, তারপরে গিয়ে যেমন হিন্দুদের আছে শেষ বয়সে সন্ন্যাস নেয়, ওরা গিয়ে কোনো বাইরে থেকেই সন্ন্যাস নিয়ে নেওয়া যায়, কোনো যে আশ্রমে গেলে ওরা সন্ন্যাস দিয়ে দেন। এই সন্ন্যাস নিয়ে তারা যদি আসে ওদেরকে বসতে দেবে না পাশে, তোমরা সন্ন্যাসীর মধ্যে তোমরা একটু লোয়ার ক্লাস, ওদিকে অন্যদিকে বসো, এরকম সমস্ত থাকে। ঠাকুর ওইটা পছন্দ করছেন না। উনি যারা যারা ভক্ত, যারা ভালো, তারা একসঙ্গে বসবে। উনি গিয়ে বসেছিলেন, কিন্তু যখন দেখছে যে উনি ওদেরকে জিজ্ঞেস করছেন, আলাদা করে গিয়ে বসলেন। ভাবলুম অত খবরে কাজ কি, যেই সকলকে পাতা পেতে খেতে বসালে কিচ্ছু না বলতে বলতে আমি খেতে লাগলুম। সাধুরা কেউ কেউ বলতে লাগলো, আর শুনতে পেলুম আরে এ ক্যা রে, হিন্দিতে বলছে এরে, আরে এ ক্যা রে, কী করছে এরা, কেন এরকম খাচ্ছে, এরকম তো খায় না। তো শ্রীরামকৃষ্ণের এই যে ঘটনাগুলো তিনি বলছেন, এই ঘটনাগুলো কেন বলছেন আমাদেরকে, তার কারণ প্রথমটা তো আমরা বুঝতে পারলাম যে ধনী হোক বা দরিদ্র হোক, সাধারণ মানুষ হোক, যখন ঈশ্বরকে ডাকে ভগবান তার কাছে যান। আবার যখন সন্ন্যাসীরা বসে খাচ্ছেন তার মধ্যেও ভগবান যান। কিন্তু ওই যে তাদের হায়ারার্কির ব্যাপারটা রয়েছে, সেটা অনেকটা ওরা পছন্দ করছেন না, ভগবান ওই সিস্টেমের মধ্যে যেতে চাইছেন না। এবারে হাজরার সঙ্গে কথা, গুরু শিষ্য সংবাদ। বেলা 5টা হইয়াছে, ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি তার উপর বসিয়া আছেন। তো রাখাল হাজরা মাস্টার বসিয়া আছেন। হাজরার ভাব সোহম। সোহম মানে অহম ব্রহ্মাস্মি, তাই সোহম সোহম করে। যারা বেদান্তবাদী জ্ঞানী, যখন বলা হয় বেদান্তবাদী, তো বেদান্তের 3টে স্কুল আছে। তো একটা হচ্ছে যেটা অদ্বৈত, একটা বিশিষ্টাদ্বৈত, একটা দ্বৈত। তো দ্বৈতবাদী যারা, তো তারা তো ভগবানকে ডাকে, কোনো ভগবান যাদের যেটা তাদের পছন্দ সেই ভগবানকে তারা ডাকে। কিন্তু যারা বিশিষ্টাদ্বৈতবাদী তারা নিজেদের মতো, কিন্তু একেবারে অদ্বৈতবাদী যারা, তারা সোহম সোহম করেন। তাদের তো কোনো দেবতা নেই, আমি সে সো অহম, তিনি আমি, এইটি বলতে থাকে। রামকৃষ্ণ হাজরার প্রতি, হ্যাঁ সব গোল মেটে, তিনি আস্তিক, তিনি নাস্তিক, তিনি ভালো, তিনি মন্দ, তিনি সৎ, তিনি অসৎ, জাগা ঘুম এসব অবস্থা তাঁরই, আবার তিনি এসব অবস্থার পার। এইগুলো যদি তুমি চিন্তা করতে পারো, সব গোল মেটে। যখন আমাদের সমস্যা হয়, এগুলো কিন্তু খুবই হাইলি ফিলোসফিক্যাল কথা ঠাকুর বলছেন, কিন্তু একদম সাধারণভাবে তিনি উপস্থাপনা করছেন। বলছে সমস্ত সমস্যা মিটে যাবে যদি তিনি আস্তিক আর তিনি নাস্তিক। আজকে আমাদের যখন আলোচনা হচ্ছিল সকালবেলাতে, তখন আমরা বললাম যে এই যে একটা কনসেপশন আছে ক্রিশ্চিয়ানিটিতে, সেটা হচ্ছে গড অ্যান্ড দ্য ডেভিল। এই ডেভিলটা এলো কোত্থেকে? এখন যদি বলি ডেভিল আগে থেকেই কোনো একটা কোনায় বসেছিল, তারপরে যখন ভগবান সৃষ্টি করলেন ও এসে উৎপাত শুরু করলো, তার মানে হচ্ছে ভগবান কিন্তু সর্বব্যাপী নন, তার একটা লিমিট আছে। যেখানে ডেভিল থাকে ওখানে ভগবান থাকেন না। তা একটা বড় জায়গা যদি আমরা কল্পনা করি, তার একটা পোর্শন নিয়ে হয়তো 10% জায়গা নিয়ে ডেভিল বসে থাকে, 90% ভগবানের।
তাহলে ভগবান কিন্তু সর্বব্যাপিত্ব হলো না। আর যেই সর্বব্যাপিত্ব হলো না তখন তিনি ফাইনাইট হয়ে গেলেন, লিমিটেড হয়ে গেলেন। আর যেই তিনি লিমিটেড হলেন, ফাইনাইট হলেন, তখনই ভেঙে যাবেন। একমাত্র ইনফিনিট যেটা সেটাই থাকে। যেই ক্ষুদ্র হবেন সঙ্গে সঙ্গে ভেঙে যাবেন, কারণ আরেকজন আছে, ধাক্কা তো লাগবেই। তো সেই কারণে তুমি বলতে পারো না যে এটা আলাদা। এখন তাহলে কি বলবো? না, উনি ভগবান থেকেই সৃষ্টি হয়েছেন, ভগবানেরই একই রূপ। আমাদের যদি দেখেন তখন দেখবেন ওই যে রুদ্র, তাকে বলছে রুদ্র তোমার দক্ষিণ মুখটা আমাকে দেখিও, ইয়তে দক্ষিণা মুখম তেন পাহি মাম নিত্যম। আমি রোজ তোমাকে প্রার্থনা করছি যে তুমি তোমার যেটা করুণাময় মুখ সেটা দেখো। এখন তাঁরই রুদ্র রূপ রয়েছে, আবার করুণাময় রূপ। আমি করুণাটাই পছন্দ করি। এখন মা যখন রেগে গেছেন তখন তার কাছে যাওয়ার দরকার নেই কোনো কারণে। আচ্ছা, আবার যখন ঠান্ডা হবেন তখন যাওয়া যাবে কোন? মা যখন রয়েছেন, তিনি তার নিজের কাজ করছেন, তিনি হচ্ছেন কখনো রক্ষাকালী, কখনো শ্মশানকালী। শ্মশানে গিয়ে মুক্তি দেওয়া তার কাজ, তিনি বন্ধন মুক্ত করছেন। তখন সে তাঁর সেই চুলগুলো খোলা, হাতে তিনি খড়গ নিয়ে প্রত্যেকের বন্ধন মুক্ত করছেন। এইরকম একটা অবস্থার মধ্যে গিয়ে কেউ যদি আমি মা মা করে, তখন তারও মুক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা। তো দরকার কি? তখন একটু অপেক্ষা করো। সেই জন্যে একই শক্তির বিভিন্ন যখন রূপ হয়, আমি মাঝে মাঝে বলি, এদেশে দেখেছি যে মহিলারাও, আমাদের দেশেও এখন আজকাল যাচ্ছেন, যে মহিলারাও তারা যোদ্ধা, তারা যাচ্ছেন এয়ারফোর্সে কিংবা আর্মিতে, এবং সব যুদ্ধক্ষেত্র থেকে যখন ফিরে এলেন বাড়িতে, কী সুন্দর মা নেমেই সঙ্গে সঙ্গে বাচ্চারা আসছে। এবার যিনি যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ করছেন, এইবারে সেই বাচ্চা যদি তার কাছে যায়, তুমি তো মা রূপে তাকে রক্ষা করতে পারবেন না, দেখবেন না, তার সম্ভব না, তার অন্য তখন ভাব রয়েছে। তো এইটাই যদি আমরা কল্পনা করি জগৎ মাতা সম্পর্কে, জগৎ শক্তি সম্পর্কে, তো তিনি আস্তিক, আবার তিনিই নাস্তিক। তিনি আছেন সেটাও যিনি বলছেন, নেই ওটাই তিনিই বলছেন, তাহলে আর ঝগড়া থাকে না। আর যে বলল আছে আর যে বলল নেই, দুজনে মিলে আবার তুমুল ঝগড়া। এখন কেন দরকার? তো ঠিক আছে, তোমার কাছে নাস্তিক, আমার কাছে আস্তিক, চলো তুমি তোমার পথে চলো, আমি আমার পথে যাই। আবার তিনিই ভালো, তিনিই মন্দ, তিনি সৎ, তিনি অসৎ। আমার কি প্রয়োজন? আমি সৎ পথে থাকবো, যেটা সৎ, যেটা ভালো, আমি সেই দিকে থাকবো, ওইটা বাস হয়ে গেল। আমার অত দরকার কি? আবার ঠাকুর দেখবেন অন্য জায়গায় বলছেন, আম খেতে এসেছো, আম খাও। কার গাছ, কটা গাছ, কতগুলো ডাল, কত আম হয়েছে, এসবের তোমার দরকারটা কি? এসব হিসেব করতে গিয়ে গেল সময়। ওর থেকে বরঞ্চ যটা পারো আম খাও, আর একটু জিজ্ঞেস করে কয়েকটা গোটা 5টা নিয়ে নাও, হয়ে গেল। এখন কোনো বড় বড় বাগানে গেলে ওরা বলে যটা খুশি খান, কিন্তু নিয়ে যেতে পারবেন না। খাওয়া তো যায় না, একটা দুটো আমের বেশি কে খাবে? একবার কাশ্মীরে গেছিলাম, ওই আপেল বাগানে, কি সুন্দর আপেল, তোরা একটু দিল, দারুণ টেস্ট। তো বললাম আপনাদের ভালো লেগেছে? যত খুশি খান, গাছটা ছেড়বার সময় সাবধানে ছিঁড়বেন, যত খুশি খান, কিন্তু নিয়ে যেতে পারবেন না। এখন দুটো আপেলের বেশি খাওয়াও যায় না, খাও না, কটা খাবে? কলকাতার লোক লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে নামলো, তারপরে একটা খেয়ে ওমা ওদু বা দিদি এসব করে টোরে, তারপরে বেশি ছবি তুললো, তারপরে চলে গেল। এখন এই সমস্ত করে টোরে খুব খুশি হয়ে যায়। তেমনি এত রয়েছে সংসারে, সেখানেতে তোমার কোনো অসুবিধা নেই, করো না, তুমি কতটা ভোগ করতে চাও। এই বলছেন সব কিছু তার মধ্যে, ভালো মন্দ সব কিছু, জাগা ঘুম এসব তাঁরই। এইবারে আর একটু ডিপে নিয়ে যাচ্ছেন। একটা মানুষ যখন জেগে আছে, একটা মানুষ যখন ঘুমিয়ে আছে, আবার যখন ঘুমের মধ্যে, এইটাই আমরা একটুখানি আলোচনা করব যে কিভাবে এইগুলো হয়। জাগা ঘুম সব তাঁরই বলে তিনি একটা গল্প বলছেন। কিন্তু এই গল্পের আগেই যদি আমরা দেখি যে এটাকে কি বলে, জাগ্রত অবস্থা, এইগুলোকে কি বলা হয়। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়, এই 4টে অবস্থা আছে। এটা একটু আমাদের বেদান্ত, জাগ্রত, স্বপ্ন,
আর সুষুপ্তি আর তুরীয়। তুরীয় অবস্থা থেকে বেদান্তীরা বলেন চতুর্থ অবস্থা। আমি এটা একটু পড়ছিলাম, সেই সময় একটা ফোন, মহারাজ আমার ছেলে হয়েছে, একটা নাম দিন। তা আমি বললাম চতুর্থম। বললো না এটা প্রথম সন্তান, যাকি যাক। আমার মাথায় তখন চতুর্থম ঘুরছে, তো আমি বললাম চতুর্থম। বলে না চতুর্থ নয়, প্রথম সন্তান, যাকি দেখ প্রথম, তাহলে লাগাও প্রথম, তো দ্বিতীয় দেখা যাবে, চতুর্থ এলে তখন কথা হবে। তো এখন এই যে চতুর্থম মানে কিন্তু ওই কী অবস্থা, সেইটা এটা খুব অসাধারণ কথা বলছেন। এই অবস্থা আগে তিনটে মিথ্যে হয়ে যায়। জাগ্রত এটা আমরা জানি, স্বপ্ন এটা আমরা জানি, সুষুপ্তি অবস্থার সেটাও আমরা আমাদের অনুভবের মধ্যে আছে, কিন্তু সুষুপ্তি অবস্থায় আমাদের মধ্যে অজ্ঞান থাকে, অজ্ঞানটা চলে যায় না বলে আবার আমরা নিজেদেরকে সেই মানুষই মনে করি। তখন মনে হয় যে আমি সেই আত্মানন্দ, আবার সেইটা এসে গেল। কিন্তু আনন্দের রেশ থাকে সুষুপ্তিতে, ওইটা একটা ভালো জিনিস। তো যখন আমরা স্বপ্নও দেখি না, যখন সেই ঘুমের ওই অবস্থা থেকে যখন বেরিয়ে আসি, তখন আমরা বলি কি ভালো আনন্দে ঘুমিয়েছি, খুব আনন্দ, ফ্রেশ থাকে একেবারে। যখন ফ্রেশ থাকে, ওই আনন্দ যখন হয়, ওই আনন্দটা পাবার জন্যেই ধ্যান করে। ধ্যানের ব্যবস্থাটাও ঠিক তার জন্যেই। ধ্যানেও প্রথম শরীরটা ভুলে যায়, তারপরে মনটা ভুলে যায়, তারপরে তার পেছনে আরও চলে যায়, গিয়ে এবারে কিন্তু সে নিজে ইচ্ছা করে সুষুপ্তি পেরিয়ে আর একটা অবস্থায় গিয়ে পৌঁছয়, যখন সে নিজের স্বরূপটা জানতে পারে। সুষুপ্তি অবস্থায় গিয়ে ফিরে এলে না জেনে ফিরে আসা, কিন্তু আনন্দের রেশ একটা থাকে। এবারে যদি জেনে ফিরে আসি, তখন ঠিক আনন্দ হয়। ছোট্টবেলায় যখন কেউ মায়ের সঙ্গে মামার বাড়ি গেলে খুব আনন্দ, এটা বাঙালিদের একটা গল্প আছে, যে মামার বাড়ি ছুটি পড়লে মামার বাড়ি যাওয়া হতো, স্কুলের ছুটি। আর ওই মামার বাড়ি গেলে আবার মামার বাড়িতে যারা বাচ্চা, তারা আবার তাদের মামার বাড়ি গেছে, সুতরাং কোনো অসুবিধা নেই, ওটা গিয়ে ফাঁকা আমাদের কাছে। এখন এইরকম সব মামার বাড়ি, কেউ বকবে না, এই কন্ডিশন হচ্ছে কেউ বকবে না, তো সেই জন্যই তো আনন্দটা হচ্ছে। এখন গিয়ে মামার বাড়ির স্মৃতিটা থাকে, ছোট্ট বাচ্চার মনে আনন্দের স্মৃতি থাকে। এমন গেছিলাম, দোলনা ছিল, ওখানে গেছিলাম, এই খেয়েছিল, এই একটা স্মৃতি। কিন্তু মামা কি চাকরি করে, কোথায় তাদের কি ব্যাপার, অত কিছু সেই বাচ্চা জানে না। এমনকি মামার নামটাও সে হয়তো জানে না, ঠিক মতো যে মুখটা মনে করতে পারে তাও না, একদম শিশু, কিন্তু আনন্দটা তার খুব মনে থাকে। তারপরে যেই আবার বলা হলো মামার বাড়ি, ও খুব খুশি হলো। আমরা যখন সুষুপ্তি থেকে ফিরি, ওই অবস্থা হয়, মামার বাড়ি থেকে ফেরার মতো একটা আনন্দের অনুভব থাকে বটে, কিন্তু কে আমাকে আনন্দটা দিল ওইটা মনে থাকে না, বুঝতে পারি না। সেই কারণে আবার যেমন ছিলাম তেমনই থাকি। কিন্তু ধ্যানের মধ্যে দিয়ে সুষুপ্তি অবস্থা পেরিয়ে গিয়ে যখন আমি সত্যি চতুর্থ অবস্থায় পৌঁছই, তখন তাকে বলে তুরীয় অবস্থা। সেই তুরীয় মানে পরিপূর্ণ আনন্দে মধ্যে পৌঁছে যাওয়া। তখন আমি পরিপূর্ণ আনন্দটাকে অনুভব করি। কেন আনন্দ ওটাও বুঝতে পারি। তখন আমি জ্ঞানী, তখন আমি বিজ্ঞানী, তখন আমার আনন্দ আছে, জ্ঞানটাও রয়েছে। এটা হচ্ছে চতুর্থ অবস্থাতে এটা হয়। এখন সেই কারণে তিনি আসতেন। সুষুপ্তিতে অনুভব থাকে না, দ্রষ্টা অনুভব করে। এই দুটি মত। বেদান্ত বলছে আত্মা জাগ্রত, স্বপ্ন সুষুপ্তি থেকে ভিন্ন, যেমন সূত্রে গাঁথা ফুলগুলো। অনুবর্তমানেষু যদ ব্যবৃতম তত্তেব্য ভিন্নম যথা কুসুমেব্য সূত্রম। এই ছোট্ট যে ঘটনাগুলো রয়েছে, ওর পেছনে একটা কেউ আছে, তা না হলে ঘটনাগুলো আমাদের স্মৃতিতে থাকলো কি করে, আমরা কি করে সেটাকে দেখছি। তেমনিভাবে বেদান্ত বলছে ফুলগুলো সব আলাদা আলাদা কিন্তু একসঙ্গে রয়েছে, অর্থাৎ ভেতরে একটা সূত্র আছে, ভেতরে একটা সুতো আছে, সেইটা দিয়ে ফুলগুলো ধরা রয়েছে। আমরাও তেমনি আমাদের সমস্ত মনটার বিভিন্ন অবস্থাগুলো কি করে বুঝতে পারছি, ভেতরে কেউ একটা সূত্র আছে, সেই ওটাকে ধরে রেখেছে। সেটা দিয়ে বলল প্রমাণ হলো
অনুমানের দ্বারা যে আত্মা আছেন এটা পরোক্ষ জ্ঞান, কিন্তু অপরোক্ষ জ্ঞান না হলে জগৎকে মিথ্যা বলতে পারছি না। অনুমান করছি যে একটা তো কিছু আছে, যখন আমি শরীরটা নেই, ঘুমিয়ে পড়েছি, স্বপ্ন নেই, মনটাও চলে গেছে, অথচ আবার ফিরে এসেছি, শরীর নেই, মন নেই, সেখান থেকে ফিরে এসে আমি রিপোর্ট করছি খুব আনন্দে ছিলাম, তার মানে কেউ তো একজন আছে, নইলে থাকবো কি করে? ওই সূত্রে মণি গণাইব, যে বলছেন গীতাতে একটা সূত্র রয়েছে, একটা সূত্র আছে, তো এইটা সেটা কীরকম? এবার আমি বললাম না, তাহলে কিছু তো আছে। এটাকে কি বললো? অপরোক্ষ, এটা প্রত্যক্ষ জ্ঞান হয়ে গেল, পরোক্ষ জ্ঞান। অপরোক্ষ জ্ঞান কি হলো? অপরোক্ষ আর কারুর সাহায্য নিচ্ছি না, সত্যি সত্যি জ্ঞানটা হচ্ছে। আমরা সাহায্য নিয়ে নিয়ে একটা জিনিস বুঝলাম, কিন্তু যখন আর সাহায্যের দরকার নেই তখন সেইটি, যেমন দূর থেকে যদি দেখি ধোঁয়া উঠছে, তখন আমরা বলি যে ওখানে নিশ্চয়ই আগুন আছে। আগুন মানে মানুষ আছে, মানুষ না থাকলে আগুন লাগাবে কে? তার মানে এইরকম একটা মোটামুটি আমরা ধরে নিই। অনুমানের ওপর নির্ভর করে একটা জ্ঞান আমাদের হয়। এবারে যখন আমরা সেখানে গেলাম, আগুনটা দেখলাম, তখন যে প্রত্যক্ষ জ্ঞান হলো সে ভয়াবহ আগুন, তখন সেটা হচ্ছে প্রত্যক্ষ, আচ্ছা অপরোক্ষ জ্ঞান বলছে। তখন জগৎটা মিথ্যা এটা আমরা বলতে পারবো না যতক্ষণ এটা না হচ্ছে। এই আত্মাকে জেনে সাধক বলে ওঠে মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম। আমি এই আত্মাকে যখন জানতে পারলো, তখন সে বলে আমি এই শরীর নেই, মন নই, দেহ নই, বুদ্ধি নই, ইত্যাদি ইত্যাদি। না জানলে বলবে কি করে? এ তো বলতে পারে না। এই জাগ্রত অবস্থা, এগুলো বলতে গিয়ে আরও উনি বলছেন যে আমরা যখন এইরকম অবস্থা চিন্তা করি তখন কি হয়। এবার আর একটু আজকে একটু আলোচনা করি। একটা হচ্ছে বিশ্ব। বিশ্ব বলতে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশ্বটা একটা নাম আছে, একটা রূপ আছে, এটাকে বলছে বিশ্ব। কখন আমরা এটা অনুভব করি? জাগ্রত অবস্থায়। তখন বিশ্ব এটা কিন্তু জাগ্রত অবস্থার একটা আমাদের জ্ঞান। আচ্ছা, তারপরে হচ্ছে কি তৈজস, এগুলো এক একটা টার্মিনোলজি ওই বলছিলাম, ওই তৈজস। তৈজস কি? স্বপ্ন অবস্থা। স্বপ্ন অবস্থাতেও কিন্তু অনেক কিছু থাকে, শত্রু আছে, মিত্র আছে, সুখ আছে, দুঃখ আছে, সব কিছু রয়েছে, সেটা হচ্ছে তৈজস অবস্থা। স্বপ্ন দেখছি, তেজ কিন্তু চৈতন্য তো আছে। তারপরে সুষুপ্তি হচ্ছে স্বপ্নহীন, তখন হচ্ছে প্রাজ্ঞ অবস্থা। এবারে সুষুপ্তিতে গিয়ে জ্ঞানটাই শুধু আছে, সেখানেতে আর আমি কিছু দেখতে পাচ্ছি না, অনুভবও করতে পারছি না জাগ্রত বা স্বপ্নের মতো, কিন্তু জ্ঞানটা রয়েছে, অনুভবটা রয়েছে। তার পরের অবস্থা হলো তুরীয় অবস্থা, যখন সে ওর মধ্যে ডুবে যাচ্ছে, ওইটা হয়ে যাচ্ছে। এই হলো চারটে অবস্থা। এবারে স্থূল, সূক্ষ্ম, কারণ, মহাকারণ বা তুরীয়। তুরীয়টা হচ্ছে মহাকারণ। স্থূলটা কি? যেটা পঞ্চভূত দিয়ে তৈরি হয়। পঞ্চভূত মানে শরীর, আমাদের দেখতে পাচ্ছি কীভাবে তৈরি, শীতি, অপ, তেজ, মরুত ও ব্যোম, এই পাঁচটা জিনিস। ছটা কিন্তু নেই, এই পাঁচটাই রয়েছে। এই পাঁচটা দিয়ে যা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে স্থূল শরীর। তারপরে হচ্ছে সূক্ষ্ম, সেটা মন দিয়ে তৈরি। তারপরে হচ্ছে কারণ, এই কারণটা হচ্ছে আনন্দ, এই কারণটা দিয়ে। তারপরে মহাকারণ, কারণটা হচ্ছে অজ্ঞান, আর মহাকারণটা হচ্ছে সেই তিনি যার থেকে সব কিছু, তাই ব্রহ্মণ। মহাকারণ কারণ পর্যন্ত আমার ছিল, মহাকারণে সে ব্রহ্ম থেকে শুরু হচ্ছে। বেদান্ত বলছে অন্নময়, মনোময়, প্রাণময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ। কিন্তু আনন্দময় সেটাও বন্ধন, সেটাও কোষ, ওরও পারে যেতে হবে। এখন যারা অনেক জপ করে, ধ্যান করে, দান করে, শাস্ত্রপাঠ করে, ওরা কিন্তু একটা আনন্দে থাকে। আর ওই আনন্দটা যদি
সেটাকেই সত্য বলে মনে করে তাহলেও বন্ধন, সেটাও হবে না। এর পরে যে আনন্দটা আছে তার মধ্যে যেতে হবে। যে পঞ্চভূত লয়ে যে দেহ, সেটিও স্থূল দেহ। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত লয়ে সূক্ষ্ম শরীর। ভগবানের আনন্দ হয় তা কারণ শরীর। আর তন্ত্র বলে ভাগবতী তনু, ভগবানকে নিয়ে আনন্দ হচ্ছে, তখন সেইটাকে বলছে কারণ শরীর, আর সেটাকে বলে ভাগবতী তনু। কিন্তু সবার থেকে অতীত, তাকে বলে মহাকারণ, সেটা মুখে বলা যায় না, সেটাই হচ্ছে তুরীয়। ওই যে ঠাকুর বললেন একটা ছোট্ট ঘটনা, ছোট্ট শব্দ, কিন্তু এই এতগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তা একজন খুব সুন্দর লিখেছিলেন, তদাকার আকারিত। সমাধি কাকে বলে? তদ আকার আকারিত। তো অনেক সময় ভগবান শ্রীরামকৃষ্ণকেই আমি এইটা বলে ধ্যান করতে বলে, তাতে শরীরটা আমার ধীরে ধীরে ঠাকুরের মতো হয়ে যাচ্ছে। ওই কোলের উপর হাতটা নিয়ে বসে আছি, ওই কাঁধ, একটা দিক দিয়ে ধুতিটা রয়েছে, আর একদম ওইটা আমিটা গিয়ে ঠাকুর বসে আছেন, তদ আকারে আকারিত হয়ে গেছেন। স্বামীজি বলছেন বাঙালিরা এগুলো তাড়াতাড়ি করতে পারে, কেন? খুব ইমোশনাল জাত তো, কল্পনা করতে খুব ভালোবাসে। এখন শুধু শুধু কল্পনা করলো ও একদিন বড় হবে, হয়ে আমার বাড়িতে ইঁট মারবে, মারলে আমার কাঁচটা ভেঙে যাবে, কাঁচটা ভাঙলে এত খরচা, এত কিছু কল্পনা করে বাচ্চাটাকে গিয়ে একটু মেরে চলেন। আরে ও এখন বড় হোক, তারপরে বলেন না যদি বড় হয় তখন এরকম করতে পারে, তাই আগে থেকে গিয়ে কান মলে দিলাম। এখন মজা করে, এখন এই হচ্ছে একটা ইমোশন। কিন্তু সেই ইমোশনটাকে যদি ভগবানের দিকে লাগাই, কীরকম? আমি ধীরে ধীরে কিরম পাল্টে যাচ্ছে আমার শরীরটা, আমি নিজেকে আর দেখতে পাচ্ছি না। ধ্যান করে দেখবেন, আপনি পাল্টে গিয়ে শ্রীরামকৃষ্ণ হয়ে যাচ্ছেন, যদি লক্ষ্য করে দেখেন খুব তাড়াতাড়ি হয়, আর খুব ভালো ধ্যানও হয়, খুব আনন্দ হয়। তখন আপনি আর আপনি নেই, তখন পরিপূর্ণ শ্রীরামকৃষ্ণ। হৃদয়ের মধ্যে দেখতে বেশ কষ্ট, কিন্তু পরিপূর্ণ তদ আকার আকারিত হয়ে সেই রকমভাবে যদি বসে থাকা যায়, খুব আনন্দ হয়। খুব ভালো করে ছবিটাকে দেখে ধীরে ধীরে কল্পনাতে ওই রকমভাবে পরিপূর্ণ। তো যখন সমাধি হয় তখন স্বাভাবিকভাবে সেইটা হয়ে যায়। সমাধিতে অবজেক্টটা কি থাকে? ঈশ্বর থাকেন, থাকলেও পারেন, কিংবা আত্মা থাকেন, কিংবা কিছুই থাকেন না, শুধু জ্ঞান নিয়ে করে। আর এই সমাধি মানে তখন একটা কিছু অবজেক্ট থাকবে, এবং তারপরে সবিকল্প নির্বিকল্প সমাধি আছে, এরকম ইত্যাদি। তখন ওই রকম যখন আমরা সমাধিতে যাচ্ছি, যে বিষয়টা তাকে সামনে, তাকে চিন্তা করলে আমি সেইটা হয়ে যাব। আমরা যদি ভগবান শ্রীরামকৃষ্ণকে চিন্তা করি, তখন শ্রীরামকৃষ্ণের মতো হয়ে যাব। শ্রী শ্রী মা, তিনি সদা সর্বদা ঠাকুরের ধ্যান করতেন, ঠাকুরের মতো তাঁর চালচলনও হয়ে গেছিল। কখনো কখনো লোকেরা দেখতো ওই রকম, ঠাকুর পান খেতেন, খাবার পর পান খেতেন, কিন্তু পানটা খাবার আগে পানের শেষের দিকটা একটু দাঁতে কেটে ফেলে দিতেন, তারপরে খেতেন। মাও এক একটা সময় ঠিক ঠাকুরের মতো সেমভাবে করতেন। তো লোকেরা দেখতো মা, কিন্তু মা তিনি ভাবতেন তিনি শ্রীরামকৃষ্ণ। তো শ্রীরামকৃষ্ণ হয়ে যাচ্ছেন তদ আকারে আকারিত। এটাকে বলছে ব্রাহ্মী স্থিতি। তা অবাং মনস গোচরম। একজন খুব সুন্দর লিখেছেন, তিনি বলছেন, ফার্স্ট এ হার্শ অফ পিস, এ সাউন্ডলেস কাম descends the struggle of distress, and fierce impatience ends. Mute music soothes my breast. Mute music, কোনো শব্দ নেই, soothes my breast. Uttered harmony, একটা এমন সব কিছু মিলিয়ে একটা শব্দহীন শান্তিপূর্ণ অবস্থা। I could never dream till earth was lost to me. সেটাই কোলে বলতে গিয়ে উনি বলছেন। এখন আমরা আবার ভগবানের শ্রীরামকৃষ্ণের এই কাছে আসি। তা তিনি বলছেন, দেখো
মাস্টারমশাই স্বাগত। ঈশ্বর কোটি অবতারাদি না হলে সমাধির পর আর ফেরে না। এইটা একটা কথা। সমাধি যখন হয়ে যায়, আমরা যে ধ্যানটার কথা বললাম, ঠাকুরের মতো হয়ে যাওয়া, সেটা হচ্ছে কল্পনা করছি। একটা কোনো অবজেক্টকে হৃদয়ের মধ্যে রেখে যখন করছি, না করে পরিপূর্ণ শরীরটাকেই যদি ভাবি, তো দেখা যায় যে খুব তাড়াতাড়ি এটা সম্ভব হয় এবং খুব ভালোও লাগে। এইটা একটা অবস্থা। কিন্তু সত্যি সত্যি যখন তদ আকারে আকারিত হয়ে যায়, যখন সে সমাধিস্থ হয়ে যায়, তখন তার আমি বলে কিছু থাকে না, তখন কিন্তু সে আর ফিরতে পারে না, নেমে আসতে পারে না। কেননা তার তো আর কোনো বাসনা থাকে না। অ্যান্ড ফিরবো যে এই শরীরটাতে, তা বাসনা চাই তো, বাসনা থাকে না। স্বামী বিবেকানন্দ খুব বলতেন ঠাকুরকে, আমার সমাধি হচ্ছে না, ধ্যান হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি করতেন। তখন একদিন ঠাকুর শুয়ে আছেন দোতলাতে, কাশীপুর উদ্যানবাটি, ওনারই ঘরটার নিচেতে যে দুটো বড় বড় ঘর আছে, একদম নিচেরটাতে ওই ভক্তরা থাকতেন, তার পরেরটাতে আমাদের অল্প বয়সী সব থাকতেন, পরে যারা ঠাকুরের সন্ন্যাসী শিষ্য হলেন ওরা একসঙ্গে থাকতেন। বড়রা একটা ঘরে আর অল্প যুবকরা একটা ঘরে। তো ওই যুবকদের ঘরে স্বামীজি বসে ধ্যান করছিলেন। তখন তিনি দেখলেন যে ধ্যান থেকে নামবার সময় যখন চেষ্টা করছেন, তিনি তার হাত পা কিছু খুঁজে পাচ্ছেন না। কিন্তু ভয়েসটা এসে গেছে। ও পাশে বুড়ো গোপালদা বসে ধ্যান করছিলেন, তাকে বলছেন, বুড়ো গোপালদা আমার হাত কই, আমার পা কই। বুড়ো গোপালদা, আর তখন তো ইলেকট্রিসিটি ছিল না, ল্যাম্পের একটা লাইট, তার মধ্যে ও এরকমভাবে বলছে, ও ভয় পেয়ে গেছেন খুব করে। হাঁপাতে হাঁপাতে দোতলায় ঠাকুরের কাছে গিয়ে উনি বলছেন, নরেন মরে গিয়েছে, বোধহয় ভূত হয়ে গেছে। এখন নইলে কথা কে বলছে? ও শরীরটা শক্ত বসে আছে, কিন্তু মুখে কথা বলছে, আর বলছে আমার হাত কই, আমার পা কই। এ আবার কি কথা? তো হাত কই পা এরকম কথা তো কেউ বলে না। ঠাকুর ওখানে শুয়ে শুয়ে বলছেন, থাক থাক, খুব জ্বালাচ্ছিল, এখন ওই অবস্থায় থাক। আবার ধীরে ধীরে ধীরে, তার মানে কি, ওই অবস্থায় চলে গিয়ে ফিরে আসাটা খুব কঠিন। তখন ঠাকুর বলছেন যে অবতার আদি না হলে সমাধির পর আর ফেরে না। ওই রকম লেভেলে না হলে তাদের মনটা আবার এই শরীরে আসতে পারে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবিকাঠি তাড়াতে থাকে, তখন সমাধির পর ফিরে আসেন। কেন? লোকের মঙ্গলের জন্যে। তো এই যে আমরা ঠাকুরের শিষ্যদের দেখি, এদের প্রত্যেকেই সমাধি হয়েছে, কিন্তু প্রত্যেকেই ছিলেন, এরা সব অবতার। এর না হলে সমাধির থেকে ফিরে আসা অসম্ভব। এমনকি আমাদের যে জীবনীগুলো যদি পড়ে দেখেন, যে লাটু মহারাজ, তো তাঁরও সমাধি হতো মুহুর্মুহু, কিন্তু আবার তিনি ফিরে আসতেন। তাহলে আমরা এদেরকে যে মনে করি, এরা সাধারণ না, এই অবতার হয়ে এসেছেন, অবতার বরিষ্ঠ যিনি, তার কাজে সাহায্য করবার জন্যে। মাস্টারমশাই এইটা শুনে মনে মনে ভাবছেন, ঠাকুরের হাতেই জীবের মুক্তির চাবি। হাজরা সে আবার বলছে, ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। হাজরাটা ওখানে বসে বসে ও একটা মাঝে মাঝেই একটা কিছু বলতো। এটা একটা সুবিধে হতো, ঠাকুরের মনটা অত উঁচু গিয়ে আবার নেমে আসতো। হাজরাটা একটা ঝগড়া লাগিয়ে দিত। তো হাজরা বলছে, ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। ঠাকুর হাসতে হাসতে, হ্যাঁ, বিষ্ণুপুরে রেজিস্ট্রারির বড় অফিস, সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না। এখন একটা বড় অফিস, একটা ছোট অফিস থাকে। তো এখন বিষ্ণুপুর, ঠাকুরের তো ওই অঞ্চলে ওদের বিষ্ণুপুরে বড় অফিস, তো ওখানে গিয়ে যখন তুমি রেজিস্ট্রি করে দিলে, তখন ওই গ্রামের যে অফিসটা আছে ওকে আর পাত্তা না দিলেও চলবে, ওর কাছে অত না গেলেও চলবে। তো সেটাই উনি বলতেন, হ্যাঁ ওই বড়টাতে গেলেই হবে। তো
তো ঈশ্বর আর অবতার, ঈশ্বর অবতার হয়ে এসছেন, আর ঈশ্বরে বিশ্বাস থাকলে হলো অবতারদের অত মানার দরকার নেই। এটা হচ্ছে হাজরার মত। ঠাকুর ওকে মজা করে বললেন। এখন কথাটা হচ্ছে যারা বেদান্তবাদী তারা কোনটা নেবে, যারা ঈশ্বরকে খুঁজছেন তারা কোনটাকে নেবেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের এই যে আমরা দেখতে পাই যে তিনি এক একটা করে হিন্টস দেন ঈশ্বর লাভ করতে গেলে কি করতে হবে। ওই রকম যখন অবস্থায় আমরা পৌঁছবো তখন কিন্তু ফেরার কথার মনেও থাকবে না কারো। এখন শুনে ভয় লাগছে, তাহলে বাবা সমাধির দরকার নেই, যে এই একটুখানি টাকাটা জমিয়েছি তাহলে কে খরচা করবে, তো দরকার নেই। এখন যতক্ষণ এটা থাকবে ওই সমাধিতে পৌঁছবো না, আর যখন সমাধিতে পৌঁছবো তখন এই টাকাটার আর মূল্য থাকবে না, কোনো মূল্য থাকবে না। তো সেইটাই উনি বলছেন, আজ মঙ্গলবার অমাবস্যা, সন্ধ্যা হইল, ঠাকুর বাড়িতে আরতি হইতেছে, দ্বাদশ শিব মন্দিরে, রাধাকান্তের মন্দিরে, ভবতারিণীর মন্দিরে শঙ্খ ঘণ্টাদির মঙ্গল বাসনা হইতেছে। আরতি সমাপ্ত হইলে কিয়ৎকাল পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণেশ্বরের বারান্দায় আসিয়া বসিলেন। চতুর্দিকে নিবিড় আধার, কেবল ঠাকুর বাড়িতে স্থানে দীপ জ্বলিতেছে। ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে। অমাবস্যা, ঠাকুর সহজেই ভাবময়, আজ ভাব ঘনীভূত হইয়াছে। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মান নাম করিতেছেন। প্রণব মানে ওম, তো মাঝে মাঝে ওম ওম বলছেন আর মান নাম করছেন। গ্রীষ্মকাল, ঘরের ভেতর বড় গরম, তাই বারান্দায় আসিয়াছেন। একজন ভক্ত একটি মছলন্দপুরের মাদুর দিয়াছেন। মছলন্দপুরের মাদুর দিয়াছেন, ওটা বোধহয় 24 পরগনার দিকে একটা গ্রাম। ওরা খুব সুন্দর এই মাদুর তৈরি করে, বড় বড় এক ধরনের ঘাস হয়, ওই ঘাস দিয়ে, তো ওইটা পেতে বসলে বেশ ঠান্ডা লাগে। তো মাদুর আমরাও ব্যবহার করেছি। তারপরে একটু জল ছিটিয়ে, পুরুলিয়ায় যখন ছিলাম তো ঘরের বারান্দায় জল ছিটিয়ে, জল দিয়ে তারপরে ওই মাদুর পেতে তারপরে শুতাম। তো জলটা তলায়, তারপরে মাদুর, তারপরে আমরা, তো এরকমভাবে যতটা পারা যায়। তখন ওই ফ্যানও ছিল না আর এসিও ছিল না, পরে একটা ফ্যান অবশ্য আসে। তো এই যে মাদুর পেতে উনি বসে আছেন, সেইটি বারান্দায় পাতা হইল। ঠাকুরের অহর্নিশ মার চিন্তা, শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিস করিয়া কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, ঈশ্বরকে দর্শন করা যায়। এই কথাটা ওই মাস্টারমশাই তিনি মোটা মোটা কালিতে লিখে রেখেছেন। দেখো ঈশ্বরকে, আর ফিস করে বলছেন। সবাই তো ওটা বুঝতে পারবে না, না? বেশিরভাগ লোকের কাছে ঈশ্বরের প্রয়োজন হচ্ছে কিছু মিটিয়ে দেওয়া, এই সমস্যা মিটিয়ে দাও, ওই সমস্যা মিটিয়ে দাও ইত্যাদি। একটা বিশেষ দিনে ব্যবসায়ীরা সবাই যায়, গিয়ে ওই নানান রকমের ভোগের থালা নিয়ে, কেননা আমার ব্যবসাটা যেন ভালো হয়। ওরা কিন্তু মুক্তির জন্যে যায় না, মা দর্শন দাও বলে কেউ যায় না, মা আমার ব্যবসাটা যেন ভালো হয়, এই বলে তারা যায়। এখন একটা প্রয়োজনে ভগবানের কাছে যাচ্ছে, ভগবানকে ভালোবেসে যাচ্ছে তা না। এখন স্বাভাবিকভাবে এইটা যখন ঠাকুর কিন্তু বলছেন যে দেখো ঈশ্বরকে দর্শন করা যায় বলে একজনের নাম বলছেন, অমুকের দর্শন হয়েছে, কিন্তু কারুকে বলো না। আচ্ছা, তোমার রূপ না নিরাকার, কোনটা ভালো লাগে? মাস্টারমশাই কি কপাল, মানে অনেক কাছের মানুষ ছিলেন বলে ঠাকুর এরকমভাবে ওর সঙ্গে কথা বলছেন, আর ঠাকুর শুয়ে শুয়ে আস্তে আস্তে করে কথা বলছেন। মণি মানে কিন্তু মাস্টারমশাই। আজ্ঞা, এখন একটু নিরাকার ভালো লাগে। তার মানে বোঝা যাচ্ছে মাস্টারমশাই বেশ ভয়ে ভয়ে উত্তরটা দিচ্ছেন, মানে কোনটাতে সুবিধা হবে বুঝতে পারছেন না, সাকার সুবিধা হবে না নিরাকার সুবিধা হবে। কিন্তু তখনকার দিনে সমস্ত শিক্ষিত লোকেরা নিরাকার পছন্দ করত, কেননা তখনকার দিনে সবাই ওই যে আমাদের ছিল ব্রাহ্ম সমাজ, তো তারা ওই যে বলতেন
যে কি করে মূর্তি দিয়ে পুজো হবে। আবার একটা মানে খ্রিস্টানদের কথা ছিল মূর্তি দিয়ে কি করে পুজো হবে, এমন করে ওরা যুক্তি দিয়ে দিয়ে বলতেন, তখন ন্যাচারালি অন্যরা মনে করতো যে তাই তো মূর্তি পুজো আবার কি। সেটাকে নিয়ে ব্রাহ্মরা তারা বলল যে না, মূর্তি পুজোর দরকার নেই। এইসব নিয়ে একটা খুব কনফিউশন ছিল। মাস্টারমশাই তো ওই এডুকেটেড দলের মধ্যেই পড়েন, তো তাঁরও একটু ছিল কি মূর্তি কি হবে। তা উনি ওরকমভাবে বলছেন যে আজ্ঞে এখন একটু নিরাকার ভালো লাগে। তো ওটা পড়ে খুব মজা লাগে, বেশ ভয়ে ভয়ে বলছেন, আবার বকুনি টকুনি না দেন। নিরাকার ভালো লাগে বলছেন না, একটু নিরাকার ভালো লাগে, এখন একটু নিরাকার ভালো লাগে। তবে একটু একটু বুঝেছি যে তিনি এসব সাকার হয়েছেন। শ্রীরামকৃষ্ণ দেখো, আমার বেলঘরে মতিশিলের ঝিলের বাড়ি, মতিশিলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে। উনি জিজ্ঞেস করছেন, ওখানে একটা পুকুর আছে, তো সেটা দেখতে যাবেন। ঝিল মানে খুব বড় পুকুর। তা বেলঘরে মতিশিলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে, সেখানে মুড়ি ফেলে দাও, মাছ এসে ওই মুড়ি খাবে। মাছগুলো খেলা করে দেখলে খুব আনন্দ হয়, তোমার উদ্দীপন হবে, যেন সচ্চিদানন্দ সাগরে আত্মরূপ মিন ক্রীড়া করছে। মিন মানে মাছ, ক্রীড়া করছে। তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়, যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে। ঠাকুর ডাইরেক্টলি কিছু বললেন না, এটা খেয়াল করে দেখুন। কিন্তু উত্তরটা কিভাবে দিচ্ছেন, সচ্চিদানন্দ সাগরের মধ্যে তুমি আনন্দ করো, তা সেই আনন্দের মধ্যে যদি একটু সাকার থাকে তাতে ক্ষতি কি। নিরাকার মানে সেখানে কোনো অন্য কোনো কিচ্ছু নেই। ঠাকুর মাঝে মাঝেই বলতেন, যখন ওই জমিদার বাড়িতে সানাই বাজতো, তো সানাই যারা আপনারা শুনেছেন জানেন, পেছনে আর একটা লোক সানাই বাজায়, তা সেই সুর থাকে না, শুধু একটা সুরে থাকে, পো করে চল। ওই সুরটাকে বেশ করে আর একজন নানা রকমের সুর করে। ঠাকুর বারবার উদাহরণ দিয়ে বলছেন, ওই বেদান্ত হচ্ছে ওইটা, ওই পো করে চলেছে। কিন্তু কেন এরকম হব, আমরা বেশ সব কিছু নেব নানান সুরে, সপ্ত সুরে খেলা করতে হবে। কারণ কীরকম ইনডাইরেক্ট উত্তরটা দিচ্ছেন দেখুন মাস্টারমশাই প্রশ্নের উত্তরে, আনন্দটা করতে হবে। কীরকম আনন্দ, সচ্চিদানন্দ তো সর্বব্যাপী, তার মধ্যে আমি একটু সেপারেট হয়ে মাছ হয়ে সেই সচ্চিদানন্দ সাগরে আমি বেড়াচ্ছি, কত আনন্দ। তা সেইটা কেন তুমি উপভোগ করবে না, ওই উপভোগটা করো। যখন রামায়ণে দেখা যায় রাবণ মারা গেছে, রাবণের মা নিকষা ও দূরে দূরে পালাচ্ছে, লক্ষণ দেখে বলছে সবাই মারা গেল, সবকটা ছেলে মারা গেছে, শুধু বিভীষণ ছাড়া, এখনও বাঁচতে চেষ্টা করছে এই বুড়িমা। তখন রাম বলেন, যাও না গিয়ে একটু জিজ্ঞেস করো। তো রাবণ গিয়ে, লক্ষণ গিয়ে ওকে ধরে চাই, তুমি সব তোমার চলে গেল, এখনও তুমি ভয় পাচ্ছ কেন, তোমার মৃত্যু ভয়? বুঝে না, আমার মোটেই মৃত্যু ভয় নেই, কিন্তু আমি ভাবছি আরও কিছুদিন যদি বাঁচি তাহলে ভগবানের লীলাটা আরও দেখতে পাবো। অনেক জ্ঞানী কিন্তু নিকষা, সেই জন্যও বলছে আমি জানি তো সমস্ত কিছু কেন ঘটবে, রামচন্দ্রকে ওটাও আমি জানি, স্বয়ং ভগবান মানুষের রূপ ধরে এসেছেন, এইসব ঘটনা ঘটছে, কিছুদিন যদি আরও শরীরে থাকি তাহলে আমি এগুলো দেখতে পাবো আরও, ওই জন্যে বাঁচার চেষ্টা করছি। এখন লক্ষণ অবাক, এই যে ভাবটা আমরা অনেক সময় ধরতে পারি না। ঠাকুর ইনডাইরেক্টলি বললেন, ভগবান এই জগৎটা সৃষ্টি করেছে, তার মধ্যে সুখ আছে, দুঃখ আছে, নানান রকম আছে, কিন্তু তুমি যদি সেইটাকে আনন্দ করে গ্রহণ করতে পারো, চতুর্দিকে নানা রকম ঘটছে। একজন খুব বড় রাইটার এসব লিখেছেন, এবং সেই রাইটারের লেখাটা এত সুন্দর, এত এফেক্টিভ, নানান ঘটনা ঘটে চলেছে, আমি মাঝখান থেকে বসে বসে সবটা দেখছি, আর সুখ দুঃখ সব কিছুটাই আমি এনজয় করছি। তাকে দর্শন করতে হলে সাধনের দরকার, কঠোর সাধনা করতে হয়েছে। এইবারেতে বলছেন যে তুমি যে মনে করছো যে নিরাকার করলেই হবে তা নয়, সাধনাটা করতে হবে। এখন আমরা এইখানেতে থামি, সাধনা করতে হবে,
সাধন করনা চাহিয়ে মনুয়া বলে একটা খুব সুন্দর ভজন আছে। মনুয়া মানে মন, নিজেকেই উদ্দেশ্য করে মীরাবাই বলছেন ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে। সাধন আর ভজন এই দুটো শব্দ ভারতীয় আধ্যাত্মিক জীবনে খুব ব্যবহার হয়। সাধন করো, সাধন করো, আর তার সঙ্গে সঙ্গে ভজন করো। সাধন মানে কি? সাধন মানে জগৎ থেকে মনটা নিয়ে এসে ভগবানের চরণে রাখা, কিন্তু সেটা খুবই কঠিন হয়ে যায়। সারাক্ষণ ধরে আমি একটা মূর্তি ভাবছি আর মনটা যেখানেই যাচ্ছে এনে ওই মূর্তির ওপর রাখছি, বেশ কঠিন হয়ে যায়। সেই জন্য ভজন গানের মধ্যে দিয়ে তুমি যদি করো তো সেটা অনেক বেশি সুন্দর হয়। তো সাধনটা খুব আনন্দের হবে যদি ভজন করা যায়। অর্থাৎ ওই ঠাকুর বলছেন লীলা চিন্তন। যখন লীলা চিন্তন করছি বসে বসে কথামৃত খানিকটা পড়বার পর তারপরে চোখ বুজে ওইটা ভাবছি। ঠাকুর এরকম বসে আছেন, একেবারে অন্ধকার, দূরে কতগুলো বাতি জ্বলছে শুধু কালী মন্দিরে, আর ওই বারান্দাটার উপরে ঠাকুর একটা মাদুর পেতে শুয়ে আছেন, কালী মন্দিরটা দেখছেন আর গল্প করছেন, বলছেন ঈশ্বরকে দর্শন করা যায়। কীরকম অনুভূতি! আমি ওখানে প্রেজেন্ট হয়ে রয়েছি, আমি শুনছি মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুর কথা বলছেন। তো এইটা যখন করছি তখন আমার মনে কষ্ট হচ্ছে না, আমি কোথায় রয়েছি? ঠাকুরের সঙ্গেই রয়েছি। কিন্তু এবার ধ্যান করে চোখ বুজে ভুরু কুঁচকে কোনো, তারপর ট্রেনিং সেন্টারে যেমন আমাদের হতো মাঝে মাঝে কেউ এমনি করবার, কী হলো ঘাটটা ওরকম, তা বলছে তো ভগবানকে দেখার চেষ্টা করছে, বলছে না ওই রকমভাবে দেখতে হবে না, সোজা হয়ে বসেই দেখো। তো এখন কেউ কেউ আর পেছনে আর এক বন্ধুকে বলতো পড়ে হেলে গেলে একটু ঠেলে দিস। এখন কেন কি ওই ভেতরে ভগবানকে দেখতে দেখতে ও ভাবছে ব্যালেন্স করতে করতে হেলে যাচ্ছে, তখন আবার ওর বন্ধুর কাজ হচ্ছে আবার পেছন থেকে ধাক্কা দেওয়া। এখন এইসব নানা রকম এই যেগুলো করছি তাতে খুব কষ্ট হচ্ছে, কেন ন্যাচারাল হচ্ছে না। তাই ঠাকুরের এই দুটো লাস্টে যে কথাগুলো আমরা পড়লাম, একটা হচ্ছে কত রকম কত কি হয়ে চলেছে, ভালো লোক রয়েছে, খারাপ লোক রয়েছে, নানান ঘটনা ঘটছে। আমি খুব সুন্দর করে ভগবানের সেই লীলাটা দেখছি, যেমন করে এই মাছগুলো জলের মধ্যে ঘুরছে। আর তারপরে সাধনা করতে হবে, এই সাধনার সঙ্গে ভজন করতে হবে। তা ভজন মানে ওই যে পুজো টুজোগুলো করেছে ওই কারণেই, তাতে আনন্দ থাকে, তার সঙ্গে সাধনা থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনোভাবেই হোক মনটাকে ঈশ্বরের চরণে রাখতে হবে। আজকে এই পর্যন্ত, আবার আমরা পরের মাসে আসব। আমরা ঠাকুরকে প্রণাম করে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম